কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে গোমতী জেলার গর্জিতে কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার ও পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, কৃষি আধিকারিক অজয় দেববর্মা সহ প্রমুখ। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, ৭৪ লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছে এই নতুন দালান বাড়িটি। মন্ত্রী বলেন, কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা, তাদের উন্নয়ন ছাড়া কৃষি প্রধান ভারতবর্ষের বিকাশ কোনোভাবেই সম্ভব নয়। এই আদেশকে মাথায় রেখে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে গোমতী জেলার গর্জিতে কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের নবনির্মিত ভবন করা হয়। পাশাপাশি কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় কৃষিমন্ত্রীর হাত ধরে। আগামী দিনে কৃষকদের জন্য কৃষক জ্ঞানার্জন কেন্দ্রটি অনেকটাই লাভবান হবে বলে তিনি আশাবাদী। এই দিনের অনুষ্ঠানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় গর্জি এলাকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। গর্জি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। পরিমাণ খুব কম, সেজন্য আধুনিক পদ্ধতিতে বিজ্ঞান ভিত্তিক কথায় আমরা চাষের উপরে গুরুত্ব দিচ্ছি। এবং এই গুরুত্ব দিলে হবে না, কি করতে হবে? মুখে বললে হবে না। আমরা কি গুরুত্ব দিচ্ছি? আমরা দেখুন, এই ত্রিপুরা রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পর 18 কিস্তি কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা দিয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যে এই জন্য 2,76,000 কৃষক টাকা পেয়েছে। কত? 790 কোটি 53 লক্ষ। এর আগে কোনোদিন কোনো সরকার করেনি, কি কংগ্রেস কি সিপিএম, কেউ করেনি। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে এই টাকার গুরুত্ব দিচ্ছে। আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করেছি, কালকে শুরুয়াত করেছি আমরা। এটা কিন্তু আগেও হতে পারত। টাকা আমরা দিচ্ছি না, এ দেয়, কেন্দ্র দেয়। কখন দেয়? আমি যখন ধান কিনবো কৃষকদের, রাজ্য সরকার তার নিজের কোষাগার থেকে টাকা দেবে। এটা যখন করবে তখন রিইম্বার্সমেন্ট করে ওরা দেয়।